মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি তাআলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, মূলত আল্লাহ পাকের অশেষ রহমত, অশেষ মেহেরবানিতে এইবারও আমি গরিব দুঃখী মানুষের ভিতরে কম্বল বিতরণের কাজ শুরু করেছি। তো এইবার আমি প্রাথমিক পর্যায়ে গরিব মানুষকে 17টি কম্বল দিচ্ছি। মূলত আমরা যেমন নামাজ রোজা পড়ি, ঠিক এরকমই একটি ফরজ কাজ যে প্রতিবেশীর হক আদায় করা। আমাদের আশেপাশে অনেক প্রতিবেশী আছে যারা আর্থিকভাবে অত্যন্ত গরিব, অসচ্ছল, যারা চাউল কিনলে ডাল কিনতে পারে না, ডাল কিনলে চাল কিনতে পারে না। দেখা যায় এদের অনেকেই আছে যাদের খোঁজ নেওয়ারও কেউ নাই। তো এদের খোঁজ নেওয়া এবং গরিব আত্মীয় স্বজনের সম্পর্ক রক্ষা করা ঠিক নামাজ রোজার মতোই ফরজ। আমরা হয়তো এটা অনেকেই জানি না। আমাদের দেশের মুসলমানরা আসলে ওইরকমভাবে প্র্যাকটিক্যাল না, জানার সুযোগটা খুব কম। আমরা মনে করি নামাজ রোজা হজ জাকাত এগুলোই ফরজ। এরকম আরও অনেক ফরজ কাজ রয়েছে, তার মধ্যে এটি একটি। ইনশাল্লাহ বরাবরের মতো প্রতি বছরের মতো এইবারও আমি কম্বল বিতরণ কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ অত্যন্ত মানে ভালো মানে বলবো না, তো কম্বলগুলো অত্যন্ত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন কম্বলগুলা। আমি ঠিক এই ধরনের একটি কম্বল ব্যবহার করতেছি প্রায় 20 বছর যাবৎ। খুব ভালো মানের কম্বল। তো এখানে অনেক গরিব মানুষ আছে যারা শীতের জন্য কষ্ট করে। মূলত তাদের শীত নিবারণ করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। এবং সেই সাথে আমি এই মেসেজটা সকলকে দিতে চাই যে যে যার অবস্থান থেকে আপনার প্রতিবেশীর খোঁজ নেন। আপনার আশেপাশে অনেক গরিব মানুষ আছে যারা ঠিকমতো 3 বেলা খেতে পায় না, ঠিকমতো পোশাক পায় না, শীতে কষ্ট করে রাতে। তো তাদের জন্য আমার পক্ষ থেকে মেসেজ হলো, একটি কম্বল হলেও দিবেন। আমার আলহামদুলিল্লাহ প্রায় 2 মিলিয়ন ফলোয়ার্স আছে। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যার যার সামর্থ্য অনুযায়ী দান করুন। অন্ততপক্ষে একটি কম্বল হলেও আপনার গরিব প্রতিবেশীকে দিবেন। আর আমার বাড়ি ফুলবাড়িয়া। আমার ফুলবাড়িয়াতে প্রায় 300-র উপরে বন্ধুবান্ধব রয়েছে। তা আমার সকল বন্ধুদের আমি রিকোয়েস্ট করতে চাই, তোমরা তোমাদের সাধ্যমতো যার যার অবস্থান থেকে তোমাদের প্রতিবেশী এবং গরিব মানুষের, বিশেষ করে যেই সকল মানুষের সমাজে কোনো ভ্যালু নাই, মূল্য নাই, চাল কিনলে ডাল কিনতে পারে না, ডাল কিনলে চাল কিনতে পারে না, বিভিন্ন দৈন্যতার ভিতরে সারাটা বছর পার করে, আমি করজোরে রিকোয়েস্ট করবো আমার প্রত্যেকটা বন্ধুকে, তোমরা সকলেই এই গরিব মানুষের পাশে দাঁড়াও। এইভাবে যদি আমরা সবাই এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে একটি সুস্থ, সুন্দর এবং নির্মল বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে থাকবে না কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী, এবং যেখানে সবাই সবার প্রতি সহানুভূতিশীল থাকবে। এবং অতীতে আমরা দেখেছি বিরোধী দলের ভিতরে সাথে বিভিন্ন ধরনের দমন পীড়ন করেছে। তো ওই রাজনীতিতে আমরা আর ফিরতে চাই না। আমরা চাই যে সামনে একটি সুস্থ, সুন্দর এবং সুন্দর পরিবেশে আমরা এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। যেমন স্বপ্ন ছিল আমাদের হাদিবের, প্রিয় হাদি ভাই, যে এই সাম্যের কথাগুলো বলতো, যে ন্যায় বিচারের কথা বলতো, যে সত্য এবং ন্যায় প্রচারের চেষ্টা করতো। আমরা ঠিক ওই রকম সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই। ইনশাল্লাহ সকলেই সহযোগিতা করবেন। এবং সবার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা যার যার অবস্থান থেকে আপনাদের গরিব মানুষ এবং নিকট আত্মীয় যারা গরিব তাদের পাশে দাঁড়ান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।